নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শিক্ষা কুটির। এনসিটি আমরা জানি গত কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে এমএড ১ বছর এবং বিএড ১ বছরের কোর্স ২৬-২৭ শিক্ষাবর্ষে চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা সকলেই জানি এবং শিক্ষা কুটিরে সেই আপডেটটি দেওয়াও হয়েছিল। যেমন কাজ যেমন সিদ্ধান্ত তেমন কাজ। এনসিটি কিন্তু জানিয়ে দিল তাদের নতুন রেগুলেশনের কথা। আমরা জানি ২০১৪ সালের রেগুলেশন অনুসারে কিন্তু বর্তমান যে কোর্সগুলি রয়েছে সেগুলো চলছিল। কিন্তু আমরা জানি ২০২০ সালে জাতীয় শিক্ষানীতি এসছে এবং সেই জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়েই কিন্তু আরও একবার রেগুলেশনের পরিবর্তন করল এবং আমূল পরিবর্তনও বলা যেতে পারে। তার কারণ অনেকেরই মনের মধ্যে একটা কোয়ারি ছিল যে কারা এমএড ১ বছর পাবে, ইন সার্ভিস না আপনার ফ্রেশার ১ বছর বিএড কারা পাবে। তো একটা প্রাথমিক কিন্তু সেদিনকে বলেছিল সাংবাদিক সম্মেলনে। তো তাহলেও কিন্তু একদম একটা খসড়া অলরেডি চলে এসছে যে পরিবর্তন হলো, কোন ক্ষেত্রে পরিবর্তন হলো। তো আমরা বেশি কথা না বলে সরাসরি চলে যাব এবং এনসিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা চলে যাব। সেখানে গেলে দেখব যে দেখুন এখানে রয়েছে যে এনসিটির কিন্তু পাবলিক নোটিশ রিগার্ডিং ড্রাফট এনসিটিই কি রেগুলেশন অ্যান্ড নর্মস প্রসিডিওর রেগুলেশন 2025। তো সেই নোটিফিকেশনটা রয়েছে, সেটা প্রথমে আমরা জেনে নেব যে পাবলিক নোটিশের মাধ্যমে দিয়েছে ২০ ফেব্রুয়ারি, অর্থাৎ গতকাল দিয়েছে। আমরা গতকালের লাইভেও আলোচনা করেছি এবং এই সংক্রান্ত একদম বিস্তারিতভাবে কিন্তু আমরা পরিপূর্ণ মাত্রায় এই নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব। কি রয়েছে নোটিফিকেশনে সেটা দেখে নিন। যে ড্রাফট এনসিটি রিকগনিশন নর্মস অ্যান্ড প্রসিডিওর রেগুলেশন 2025 along with norms and standard of 9 teacher education program in alignment with the NEP 2020 in public domain for seeking inputs and suggestion। তো এটা করা হয়েছে এবং সাজেশন চাওয়া হয়েছে। দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন হ্যাজ রিভাইজড দ্য এক্সিস্টিং এনসিটি রেগুলেশন 2024, তার সংশোধন করতে চলেছে। হ্যাজ ডেভেলপড ড্রাফট এনসিটি recognition norms and procedure regulation 2025 along with norms and standards of 9 teacher education program aligned with NEP 2020 as under। কি কোর্স রয়েছে সেটা একবার জেনে নিন। 9টা কোর্স রয়েছে। যে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম রয়েছে, ঠিক আছে, ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম রয়েছে, ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম আর্টস এডুকেশন রয়েছে, ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম ফিজিক্যাল এডুকেশন রয়েছে, ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম সংস্কৃত এডুকেশন রয়েছে। বলা বাহুল্য এই যে ৪ নম্বরটা, এই ৪ নম্বরটা কিন্তু আপনার সম্পূর্ণ পরিমাণে নতুন। কারণ সংস্কৃত এডুকেশন কিন্তু এর আগে ছিল না, এবছরই কিন্তু এটা নতুন হয়েছে। ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম যোগা এডুকেশন এইটাও কিন্তু ছিল না, এটাও কিন্তু নতুন এসছে, ঠিক আছে। এই যে এই সংস্কৃত এবং এই যোগা এডুকেশনটা কিন্তু নতুন এসছে, ঠিক আছে। এবং সেই সঙ্গে আরও আপনারা দেখতে পারেন যে ব্যাচেলার অফ এডুকেশন বিএড যেটা 2 ইয়ার রয়েছে লিডিং, তো সেটা কিন্তু থাকছে। এবং সেই সঙ্গে ব্যাচেলার অফ এডুকেশন 1 ইয়ার যে প্রোগ্রাম রয়েছে সেটাও কিন্তু থাকছে, ঠিক আছে। কারণ আমরা জানি 1 ইয়ারের কিন্তু ঘোষণা করেছে, 2 বছর এবং 3 বছর দুটোই কিন্তু থাকছে। মাস্টার অফ এডুকেশন প্রোগ্রাম ফুল টাইম রয়েছে, লিডিং মাস্টার অফ এডুকেশন এমএড ডিগ্রি রয়েছে, অ্যাপেন্ডিক্স 8-এ রয়েছে এবং ফুল টাইম কিন্তু ফ্রেশাররা করতে পারবে। এবং মাস্টার অফ এডুকেশন প্রোগ্রাম পার্ট টাইম লিডিং টু মাস্টার অফ এডুকেশন প্রোগ্রাম এমএড ডিগ্রি। তো এই এমএড ডিগ্রিটা কিন্তু করতে পারবে। এই পার্ট টাইমটা কিন্তু শুধুমাত্র ইন সার্ভিসটা করতে পারবে, যারা ইন সার্ভিস রয়েছেন তারা কিন্তু করতে পারবেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে কি রয়েছে এখানে, যে ড্রাফট এনসিটি রিকগনিশন নর্মস অ্যান্ড প্রসিডিওর রেগুলেশন 2025 আর আপলোডেড অন দ্য এনসিটির ওয়েবসাইট। তো এনসিটির ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকের কাছ থেকে একটা মূল্যবান মতামত চাওয়া হচ্ছে বিফোর 8 মার্চ 2025। এবং এর জন্য আপনারা মেল করতে পারেন, ফিডব্যাক মেল করতে পারেন, ঠিক আছে। মেল করতে পারেন যে ফিডব্যাক 2000 এখানে যেটা রয়েছে যে এখানে ফিডব্যাক করতে পারেন, ঠিক আছে, যে ফিডব্যাক 2025 nct india.org, এখানে কিন্তু আপনারা মেলও করতে পারেন। এইবার আমরা মূল যে নোটিফিকেশনটা রয়েছে সেই নোটিফিকেশনটা এক নজরে আমরা একটু দেখে নেব। যে মূল নোটিফিকেশন যেটা রয়েছে, যে দেখুন এনসিটির যেটা রয়েছে, যে এনসিটির যে ড্রাফট এনসিটি রিকগনিশন
তা করা হয়েছে। তার একটা ইন্ডেক্সও দিয়ে দেওয়া হয়েছে, ইন্ডেক্সটা আমরা একটু দেখে নেব। কোথায় কি রয়েছে আমরা এগুলো ইন্টিগ্রেটেড প্রোগ্রাম যেগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেভাবে জনপ্রিয়তা লাভ করেনি, অতএব আমরা ইন্টিগ্রেটেড কোর্স নিয়ে আমরা কিছু বলছি না, ঠিক আছে। ইন্টিগ্রেটেড কোর্সটা নিয়ে আমরা কিছু বলছি না, ঠিক আছে। যে 2 ইয়ার যেটা কোর্স রয়েছে সেটা আমরা দেখব। আমরা কি কি দেখব আজকে, ঠিক আছে। আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইটা দেখব, অর্থাৎ 2 ইয়ার ব্যাচেলর অফ এডুকেশন প্রোগ্রাম 2 ইয়ার যেটা রয়েছে সেটা দেখব। ব্যাচেলর অফ এডুকেশন প্রোগ্রাম 1 ইয়ারটা দেখব। মাস্টার অফ এডুকেশন ফুল টাইমটা দেখব, আর মাস্টার অফ এডুকেশন প্রোগ্রাম পার্ট টাইমটাও দেখব, ঠিক আছে। এই মূলত এই 4টি কোর্স আমরা এখানে দেখার চেষ্টা করব, ঠিক আছে। এই 4টি কোর্স, তার জন্য 60 থেকে 66 পেজে আমাদের যেতে হবে। প্রথম 2 ইয়ার কারা করবে তাদের জন্য, যে 2 বছরের বিএডটা কারা করবে, ঠিক আছে। 60 নম্বর পেজে আমরা চলে যাব। 60 নম্বর পেজে আমরা চলে এসেছি। 60 নম্বর পেজে আমরা চলে এসেছি। 60 নম্বর পেজ। আচ্ছা দেখুন 2 ইয়ার বিএড, হ্যাঁ, এই যে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা 2 ইয়ার বিএড রয়েছে, ঠিক আছে। 2 ইয়ার বিএড, এই 2 ইয়ার বিএড এ কারা করতে পারবে সেটা আমরা একটু দেখে নেব, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা আমরা দেখব যে কারা করতে পারবে। যে মাল্টি ডিসিপ্লিনারি হায়ার এডুকেশন ইনস্টিটিউট অফারিং দ্য আইটিইপি বিএ বিএড বিএ বিএসসি, ঠিক আছে, এনইপি শ্যাল বি এলিজিবল টু অ্যাপ্লাই। এটা মূলত স্টুডেন্টদের জন্য নয়, এটা কলেজের জন্য বলা হয়েছে, ঠিক আছে। ডিউরেশন থাকবে হচ্ছে আপনার 2 ইয়ার্স ডিউরেশন থাকছে, ঠিক আছে। 2 ইয়ার ডিউরেশন থাকছে পড়াশোনার জন্য, ঠিক আছে। ইনটেকও থাকবে মোটামুটি আগের মতনই। এলিজিবিলিটি অ্যান্ড ফর অ্যাডমিশনটা দেখে নিন যে কারা 2 বছরের বিএড করতে পারবে। যে ক্যান্ডিডেটস উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন 3 ইয়ার অর 4 ইয়ার ব্যাচেলর ডিগ্রি এনি আদার কোয়ালিফিকেশন ইকুইভ্যালেন্ট দেয়ার টু এনইপি 2020 আর এলিজিবল ফর অ্যাডমিশন 2 ইয়ার প্রোগ্রাম। তো যারা 3 বছরের বা 4 বছরের ব্যাচেলর ডিগ্রি করবে, ঠিক আছে, বা 3 বা 4 বছরের আদার্স ডিগ্রি করবে, 50% মার্কস থাকবে, তারা কিন্তু 2 বছরের বিএড করতে পারবে। 2 বছর বিএড করতে পারবে। এইটা আমাদের জানার বিষয় ছিল, ঠিক আছে। এইটা আমাদের জানার বিষয় ছিল। আমরা এবার 1 নাম্বার পেজে চলে যাব, ঠিক আছে। 1 নাম্বার ইনডেক্স পেজে যাই। ইনডেক্স পেজে গিয়ে আমরা দেখে নেব তাহলে 2 বছরের কারা করলো সেটা আমরা জেনে নিলাম। তো সেক্ষেত্রে এবার আমরা জানবো হচ্ছে আপনার 70 পেজে চলে যাব। 1 ইয়ারটা কারা করবে তাদের জন্য। 1 ইয়ারটা কারা করবে, ঠিক আছে। 1 ইয়ারটা কারা করবে, এলিজিবিলিটি ফর অ্যাডমিশনটা দেখে নিন কারা 1 ইয়ারটা কারা কারা করতে পারবে। দেখুন যে ক্যান্ডিডেটস হ্যাভিং মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অর অ্যান ইকুইভ্যালেন্ট গ্রেড আর এলিজিবল ফর অ্যাডমিশন টু দ্য প্রোগ্রাম। অর্থাৎ যারা মাস্টার ডিগ্রি রয়েছে তারা পারবে, 50% নাম্বার থাকলে তারা পারবে। যে ক্যান্ডিডেটস হ্যাভিং 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ইন এ স্পেশালাইজড সাবজেক্ট অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইকুইভ্যালেন্ট গ্রেড আর এলিজিবল, ঠিক আছে। তো 50% মার্কস যদি থাকে তাহলে পরে কিন্তু তারাও পারবে। অর্থাৎ যারা পাস গ্র্যাজুয়েট রয়েছে তারা কিন্তু পারছে না। যে 4 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স করলেন কিন্তু পাস গ্র্যাজুয়েট হয়ে গেল, লাস্টে অনার্সটা টিকলো না, সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাদের 2 বছরেরই বিএড করতে হবে। কিন্তু যারা মাস্টার ডিগ্রিতে 50% অথবা 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এ স্পেশালাইজড সাবজেক্ট, স্পেশালাইজড সাবজেক্ট মিনস এখানে বলা হচ্ছে অনার্স ডিগ্রি থাকতে হবে, অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এর সমতুল্য যদি পাস হয় তাহলে পরে কিন্তু আপনারা ভর্তি হতে পারছেন বিএডে। বিএড 1 বছরে 1 ইয়ার, এবং এটা কিন্তু 26 থেকেই চালু হবে, ঠিক আছে। 26 থেকেই কিন্তু চালু হবে। এবার আমরা চলে যাব এমএড ফুল টাইমের জন্য। এমএড ফুল টাইমের পেজ নাম্বারটা আমরা একটু দেখে নিই। এমএড ফুল টাইমের পেজ হচ্ছে আমরা 78 নম্বর পেজে চলে যাব। যে ফুল টাইমটা দেখুন যে এমএড ফুল টাইমের ডিউরেশন রয়েছে 1 বছর, ঠিক আছে। প্রোগ্রামের ডিউরেশন 1 ইয়ার প্রোগ্রাম, ঠিক আছে। 1 ইয়ার প্রোগ্রাম রয়েছে, এবং সেক্ষেত্রে হচ্ছে কারা ভর্তি হতে পারবে। এলিজিবিলিটি দেখুন, ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু দি এমএড ফুল টাইম প্রোগ্রাম শুড হ্যাভ obtained at least 50% marks or an equivalent grade
দ্য ফলোইং প্রোগ্রাম। কি কোন কোন প্রোগ্রামে থাকতে হবে? বিএড 1 ইয়ার থাকতে পারে, 2 ইয়ার থাকতে পারে বা আইটিইপি থাকতে পারে বা বিএ বিএড, বিএসসি বিএড বা বিএলএড থাকতে পারে, তবেই কিন্তু সে অ্যাডমিশন নিতে পারবে। এক্ষেত্রে কিন্তু মাস্টার ডিগ্রির কোনো রকম বিষয় থাকছে না, ঠিক আছে? অ্যাডমিশন প্রসিডিওর দেখুন আরও কঠিন 1 ইয়ারে। 1 ইয়ারে অ্যাডমিশন প্রসিডিওরটা সবথেকে কঠিন। কেন? যে অ্যাডমিশন ইন এমএড ফুল টাইম শ্যাল বি থ্রু এ সাবজেক্ট অর অ্যাপটিটিউড টেস্ট কন্ডাক্টেড বাই দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি hereinafter referred to as NTA, and shall be standardized keeping to view the linguistic cultural diversity of the country. A single nationwide entrance test will be conducted by NTA admission for এমএড। অর্থাৎ এমএডটা আরও কঠিন হয়ে গেল, 1 বছরের হলো। এনটিএ পরীক্ষা নেবে অ্যাডমিশন টেস্ট, সেই পরীক্ষায় পাশ করলে আপনি 1 বছরের এমএডে ভর্তি হতে পারবেন, ঠিক আছে? 1 বছরের এমএডে ভর্তি হতে পারবেন। এবার 2 বছরের চলে যাব, যে 2 বছরের যে কোর্সটি রয়েছে সেই 2 বছরের কোর্সে কারা কারা ভর্তি হতে পারবে, ঠিক আছে? 2 বছরের যে এমএড কোর্সটা রয়েছে সেটা কিন্তু পার্ট টাইম কোর্স রয়েছে, ঠিক আছে? পার্ট টাইম কোর্স রয়েছে এবং সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখে নেব যে সেই যোগ্যতাটা কি আছে। যে অ্যাডমিশন প্রসিডিওরটা কি আছে সেটা একটু দেখে নিন। অ্যাডমিশন প্রসিডিওরটা নয়, আমরা একটু জেনে নেব যে যোগ্যতাটা কি রয়েছে, এলিজিবিলিটি কি রয়েছে। যে ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন এমএড পার্ট টাইম প্রোগ্রাম শুড হ্যাভ অবটেইনড at least 50% marks or equivalent grade the following program বিএসসি বিএড আইটিপি একই থাকবে, ঠিক আছে? অনলি ওয়ার্কিং টিচার, এখানে দেখুন অনলি ওয়ার্কিং টিচার, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেটর, আদার ফাংশনারিজ কানেক্টেড টু অ্যাডমিনিস্ট্রেশন, রিসার্চ, কারিকুলাম, মেটেরিয়াল ডেভেলপমেন্ট, পলিসি মেকিং, টিচার এডুকেশন আর এলিজিবল ফর অ্যাডমিশন। অর্থাৎ যারা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তারাই কিন্তু শুধু এখানে ভর্তি হতে পাচ্ছেন, ঠিক আছে? আপনার এই যোগ্যতা থাকতে হবে এবং যারা রয়েছেন মানে কি বলবো, যারা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র ভর্তি হতে পারছেন। তো মূলত আমি লাইভে এসে আরও আপনাদের বিস্তারিত তথ্য দিয়ে দেব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি আমার চ্যানেলেই প্রথম এই আপডেটটি এলো। তো সকলে একটা করে লাইক দেবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর আপনারা কি কি জানতে চান সেটাও একটু বলবেন। ব্যাপক পরিবর্তন হচ্ছে, আমি শুধুমাত্র মানে কোন ডিগ্রির জন্য কি যোগ্যতা সেটাই আমি বললাম। এবং এইচএস দিয়ে কিন্তু আগের যে 4টি রয়েছে, যে এইচএস দিয়ে কোনটা কোনটা করা যাবে সেটাও একবার বলে দিই, ঠিক আছে? যে 4টি আমি মানে যে 5টি আমি আলোচনা করিনি এগুলো কিন্তু এইচএস দিয়ে করা যাবে, ঠিক আছে? এইচএস দিয়ে কিন্তু করা যাবে। যোগা এডুকেশন এবং সংস্কৃত এডুকেশন যেটা রয়েছে না, সেটা কিন্তু এবছরে কিন্তু একদম নতুন চালু করলো, ঠিক আছে? এই যে এই দুটো কোর্স কিন্তু সম্পূর্ণ পরিমাণে নতুন চালু হলো, নতুন চালু হলো। তো যাই হোক, দেখতে থাকুন, পাশে থাকুন শিক্ষা কুটিরের। ধন্যবাদ, শুভরাত্রি। নয়, আমরা রাতে এসে আলোচনা করব, আরও আবার এই ডিটেলসে আলোচনা করব। তো সকলে ভালো থাকুন, ধন্যবাদ।